রাস্তার সিসি ব্লক তুলে নতুন প্রকল্প নির্মাণের অভিযোগ নস্যাৎ করলেন দক্ষিণ মোহনপুর জিপির এপি সদস্য বর্ণালী দাসের প্রতিনিধি সুমন দাস। শুক্রবার সোনাই আঞ্চলিক পঞ্চায়েতের সহসভাপতি কাদির আহমেদ লস্কর, বিজেপির রামনগর মণ্ডলের সভাপতি লায়া সিংহ সহ স্থানীয় জনসাধারণকে পাশে রেখে সাংবাদিক সম্মেলন করে সুমন দাস জানান, স্থানীয় একাংশ লোক তাদের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছেন তা সম্পূর্ণ মিথ্যা। মূলত এলাকার মানুষের দাবি অনুযায়ী তিনি বেহাল রাস্তা সংস্কার করতে ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েছেন। এতে সংশ্লিষ্ট বিভাগকে অবগত করে বড়িলাটিলা সংলগ্ন রাস্তা তিনি মেরামত করছেন। এখানে কোনো ধরনের দুর্নীতি বা পুরনো রাস্তার সিসি ব্লক খুলে বসাচ্ছেন না বলে সাফ জানান। তৎসঙ্গে স্থানীয় জিপি সভাপতি রঞ্জিত সিংহ কিছু না বুঝে তার বিরুদ্ধে অভিযোগ তোলার জন্য দুঃখ প্রকাশ করেন। জনগণের সুবিধার্থে এপি সদস্য কাজ করে যাচ্ছেন বলে জানান তিনি। স্থানীয় নাগরিকরা জানান, এপি সদস্য ও তার স্বামী জনগণের দাবির প্রতি গুরুত্ব দিয়ে কাজকর্ম করছেন। বর্ষার মরশুমে সরকারি কোনো স্কিম না থাকায় তারা ব্যক্তিগত অর্থ থেকে সড়ক নির্মাণ করে দিচ্ছেন। এপি সদস্য ও তার স্বামীকে জড়িয়ে মিথ্যে অভিযোগের নিন্দা জানান স্থানীয় একাংশ লোক। আমার মিসেস কয়েকদিন থেকে অসুস্থ থাকার কারণে তো ইংরেজ ডক্টরে বেড রেস্ট দিছে, এর জন্য আমি কাজগুলা দেখতেছি আর কি। তো আমার গ্রামের এই নিজেরই রাস্তা, নিজের গ্রামের এই গোবিন্দনগর পিডব্লিউডি রোড টু দাসপাড়া যে গড়গুড়ি পার ভিতরে, এটা দক্ষিণ পার্ট 1, এটা আজকে থেকে 10-12 বছর আগে এটা একটা রাস্তা সিসি ব্লকের ছিল। এটা পুরা ড্যামেজ হয়ে গেছে। এখানে কিনারে একটা টিলা আছে, টিলার মাটিগুলা কাটার পরে রাস্তাটা পুরা আউটসাইডে গিয়ে ড্যামেজ হয়ে গেছে। তো আমার গ্রামের প্রতিবেশী সবাই মিলে আমার এপির কাছে একটা অ্যাপ্লিকেশন দিচ্ছে তারা, যে এই রাস্তাটা একটু মেরামত করে দেওয়ার জন্য। আমি তারা বুঝাইছি যে এই যে মরশুমে এই টাইমের মধ্যে গভর্নমেন্ট কোনো স্কিম এখানে স্যাংশন করা যায় না, গাইডলাইন রুলে। তখন তারা কইছে আপনি যে কোনো মতে এটা কাজটা করিয়ে দেন, যেহেতু আপনি অন্য অন্য জায়গায় কাজ করা, আমরা একটু চলাচল রাস্তাটা একটু মেরামত করিয়ে দিবা। তখন আমি পাবলিকের ডিমান্ডে ব্লক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আমি আমার নিজস্ব, এটা কোনো গভর্নমেন্ট ফান্ড না, এটা লাগে বিডিও মহাশয় বা আমাদের সিও ম্যাডাম তদন্ত করতে পারেন, যেখানে কোনো গভর্নমেন্ট কোনো ফান্ড না, আমার নিজস্ব তহবিল থেকে এই রাস্তাটা মেরামত করিয়া আমি দিলাম। তখন কিছু মানুষের রাস্তাটা আমি কাজ করার সময় যে এইটা রাস্তা যেমন ড্যামেজ আছে, রিপেয়ারিং করতে গিয়ে আমি জেসিবি লাগাইয়া কাজ করলাম। তখন কিছু মানুষে আমার উপরে একটা অপপ্রচার চালাইছে, যে এখানে রাস্তা পুরানা ব্লক আসলো, এটা উঠে নিয়ে আমি অন্য নতুন কাজে ব্যবহার করলাম, এই বলে আমার উপরে একটা অপপ্রচার করে। আমিও চাইলাম যে উপরে কর্তৃপক্ষের কাছে যে ইনকোয়ারি করা হোক, যে এই কাজের ব্লক খুলে আমি অন্য নতুন রাস্তায় কোনো জায়গায় ব্যবহার করলাম কি না, এটা আমি নিজের স্বেচ্ছায় চাইলাম যে তদন্ত হোক। কেন আমি এটা নিজের ইচ্ছায় আজকে জনগণের স্বার্থে আমি এটা ভালো কাজ করলাম, এইরকম যদি অপপ্রচার মানুষে করে, আগামী দিনে কোনো পেয়ারাই যে নিজস্ব তহবিল দিয়ে এরকম কোনো কাজ জনস্বার্থে আর করতে আগ্রহী হইতো না। এর জন্য এটা আমি আমাদের নিউজ চ্যানেলের মাধ্যমে আমি এই বার্তাটা দিতে যাচ্ছি যে আমার উপরে যে অপপ্রচার চালানো হয়েছে এটার ভালোভাবে তদন্ত হোক, যে এই রাস্তাটা ঠিকও আমি ব্লক খুলে নিয়ে অন্য কাজে ব্যবহার করছি না, রাস্তাটা মেরামত করে দিচ্ছি। আমাদের গ্রামের প্রতিবেশী সবাই এখানে আছেন, ওনারা নিজে আমাকে দরখাস্ত দিয়েছিলেন, এর জন্য এই রাস্তাটা মেরামত করছি, বাকি অন্য আর কিছু না। আমার উপরে যে কিছু পক্ষের মানুষ আমার উপরে যে অপপ্রচার চালাইছে, এটা আমি এই সাংবাদিকের মাধ্যমে আমি জানাইতে চাইলাম যে এটার ন্যায্য বিচার আমার পেতে হবে, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। যারা কমপ্লেন করেছেন ওনাদেরকে বলবো, এভাবে যদি করেন, সত্যি উনি ওনার বক্তব্য বলেছেন যে উনি পাবলিক পিআরআইরা নিজস্ব তহবিল থেকে ছোট ছোট কাজ মানুষের ডিমান্ড অনুযায়ী করে থাকেন, সেগুলা করতে বাধা পেয়ে যাবেন। তো নিজস্ব তহবিল থেকে যেহেতু উনি কাজ করে যাচ্ছেন, তো ওনাকে উৎসাহিত করা প্রয়োজন ছিল আজকের দিনে, যে গ্রামের একটি রাস্তা, মানুষের বর্ষার সিজনের রাস্তা কাজ অত্যন্ত, এই রাস্তাটা আমি নিজে দেখেছি অত্যন্ত খারাপ অবস্থা, তো উনি নিজের তহবিল থেকে করছেন। আমি বিভাগীয় কর্তৃপক্ষ, বিডিও মহোদয় বা আমার জেলা পরিষদের সিও ম্যাডামে যারা ইনকোয়ারি দিয়েছেন, ওনারাও এসে দেখবেন। আমি নিজে দেখেছি যে উনি যে রাস্তাটি নতুন করতেছেন, এই রাস্তাতে কোনো পুরানা ব্লক লাগাচ্ছেন না, উনি নতুন ব্লকই লাগাচ্ছেন, এইভাবে অপপ্রচার করছেন এই যারা কমপ্লেন করেছেন। তো আমি আজকের এই আপনার সাংবাদিকের মাধ্যমে জানাইতে চাই যে এই যে ওনার উপরে যে কমপ্লেনটি হয়েছে সম্পূর্ণ মিথ্যা এবং একটি অপপ্রচার, এবং আমার এপি মহোদয় ওনার গ্রামের স্বার্থে এবং জিপির জনগণের স্বার্থে কাজ করে যাচ্ছেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। সত্যিও এখানে দেখতে পারছি যে সুমন
দাসে আমাদের এপির যে উপরে যে একটা মিথ্যা অপপ্রচার চলতেছেন, এটা গ্রামের মানুষের কথার অনুযায়ী বুঝতে পারছে, আর তাই বক্তব্যের মাধ্যমে বুঝতে পারছে যে উনি এই জনগণের স্বার্থে এই কামটা করছেন। আর এখানে কোনো ধরনের যে সরকারি ফান্ড এখানে ইউজ করা নাই। বিগত প্রায় এখানে গ্রাম অঞ্চলের যে মানে গ্রাম অঞ্চলে চিন্তাধারা করে এবং গ্রাম অঞ্চলে একটা মানে প্রস্তাব দিছিল এপি মহোদয়কে এই রাস্তাটা অতি সত্ত্বর ঠিক করার জন্য। ঠিক করার যাইতে এখানে কয়েকজন এখানে বেড়াও যে দিতে দেখতে পারছে। আর গ্রাম অঞ্চলের একটু আগে আমার সঙ্গে কথা হয়েছে যে এটা মানে সার্বজনীন জমিন বা যাই হোক মালিক কিনা থাকবো নিশ্চয়। এখানে আপাতত রাস্তাটা বানার হিসাবে কিছু অসুবিধা হওয়ার সেই জন্য যাই হোক বেড়া দিয়েছেন। উনি একটু কনসিডার করে আপাতত গ্রামটা শেষ হওয়ার আগ পর্যন্ত এইদিকে সাইডে যাওয়া আসা যাওয়ার কিছু সারিয়ে দিলে সেটা ভালো হইব। আমি এই সাংবাদিক মাধ্যমে আমার জনগণকে যারাও যেন অপপ্রচার করছে ওনাদেরকেও আমি ওনারাও মানে ভালো করে তদন্ত করবেন। এই রাস্তাটা উপরে যে অপপ্রচার আজকে দেখতে পারলাম টোটালি মিথ্যা। বহুত শোচনীয় অবস্থা। এখানে যাতায়াতের অবস্থা খুব খারাপ। সামনে একটা ব্রিজ আছে, ব্রিজও এখনো পুরো কমপ্লিট হয়নি। এই জন্য আমরা গ্রামের মানুষ আমারও কইছেন, তাইও কইছেন সুমন বাইরে বলি রাস্তাটা একটু মেরামত করার জন্য। তাইও একটু মেরামত করছেন। মেরামত করার কারণে কিছু অপপ্রচার চালানি হয়েছে, পক্ষ আর বিপক্ষ বুঝলে তো আপনারা মাধ্যমে। বিপক্ষ তো চাইব এটা অপপ্রচার চালাই, কারণ এ তো একমাত্র সরকার পক্ষের প্রতিনিধি তান মিসেস ওটা তাই কোনো কোনো কিছু খারাপ কিছু কাজ করছে না। এটা গ্রামের মানুষের সেটা তাই পালন করতে তান প্রাইভেট থাকি তান তহবিল থাকি, এটা কোনো সরকারি তহবিল থাকি তাই কাজ করতে না বলে আমার বক্তব্য। নমস্কার।